আজকে আমার আর ভাইরাল হওয়া কেউ আটকাতে পারবে না, আমি নিশ্চিত করে বলে দিচ্ছি। আমার মতো আপনারাও ভাইরাল হতে চাইলে এভাবে খাওয়ার ভিডিও আপলোড করতে শুরু করে দেন। যদি পারেন তো ক্যামেরার সামনে বসে বসে খাবেন, তাহলে আরও তাড়াতাড়ি ভাইরাল হয়ে যাবেন। আমি আর কোনো পথই খুঁজে পাচ্ছি না। 1 বছর ধরে যেভাবে আমার ভিডিওর অবস্থা, তাতে মনে হচ্ছে আমাকে শেষ পর্যন্ত খাওয়ার ভিডিও দিয়ে ভাইরাল হতে হবে। আসলে কি তাই? আসলে কিন্তু তা নয়। আমি আসলে আপনাদের সাথে মজা করছিলাম। আসলে ধৈর্যের বাঁধ আমার একেবারে ভেঙে গিয়েছে, আর ধৈর্য রাখতে ইচ্ছে করছে না। এত মজার মজার রেসিপি দেই, কিন্তু ভিডিওতে কোনো ভিউ নেই। 29,000 ফলোয়ারের একটা পেজ, একটা ভিডিও দিলে ভিউ তো হয়ই না, লাইক পড়ে তো 2-4টা করে, যেটা আসলে হতাশাজনক। আমরা যারা এই সেক্টরে কাজ করি তারা কিন্তু আমরা খুব ভালো করে জানি একটা লাইক, একটা কমেন্ট আমাদের কাছে কত ভালো লাগা কাজ করে। এখন আমাদের আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী যারা জানে আমরা ভিডিও বানাই, তারা আসলে লাইক দেয় না কেন জানেন? কারণ তারা ভাবে তাদের একটা লাইকে মনে হয় আমরা লাখ লাখ টাকা ইনকাম করে ফেলি। যেটা কতটুকু সত্য সেটা তো আমরা সবাই খুব ভালো করে জানি। যেখানে এখন মিলিয়ন ভিউতেও $2-4 দেয় না, সেখানে আর 1-2টা লাইকে কি ইনকাম দিবে সেটা একটু যদি তারা জানতো, তাহলে হয়তো বা এই কিপটোমোটা আর করতো না। যাই হোক, আজকে আমি খুব সুস্বাদু একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। খুবই ইজি, কিন্তু এত বেশি মজা ছিল। এই অফ সিজনে যে লাউ এত মজা হয় এভাবে রান্না করার কারণেই কিন্তু বুঝতে পারছি। বেশ কয়েকদিন আমি লাউ রান্না করে আসলে মজা পাচ্ছিলাম না, তাই ভাবলাম আজকে একটু ব্যতিক্রমভাবে রান্না করি। লাউয়ের জন্য সব মশলা দিয়ে কষাতে বসিয়ে দিয়েছি ডাল, আর এখানে চিংড়ি মাছ 1 কেজি ধুয়ে নিয়েছি, এগুলো কেটে পরিষ্কার করব। এখন তো আপাতত লাউয়ের জন্য যতটুকু লাগবে অতটুকু কাটবো, বাকিগুলো পরে আস্তে ধীরে কেটে ফ্রিজে রেখে দিব। তো আমি আজকে রান্নাটা মুগ ডাল আর চিংড়ি মাছ দিয়ে করব। প্রথমে তো আমি মুগ ডালটা ধুয়ে আধা ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। তারপরে সেই মুগ ডালের মধ্যে রসুন কুচি, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ, প্রয়োজন মতো হলুদ, সামান্য একটু মরিচের গুঁড়া দিয়ে আমি সিদ্ধ বসিয়ে দিয়েছি। তারপরে যখন মোটামুটি অর্ধেকটা সিদ্ধ হয়ে গিয়েছে ডালটা, যেহেতু ভিজিয়ে রেখেছি খুব বেশি সময় লাগেনি, তারপরে আমি কেটে ধুয়ে রাখা লাউটা বসিয়ে দিয়েছি। আজকের লাউটা কিন্তু অনেকটা কচি ছিল। ছেলেদেরকে মাদ্রাসা থেকে আনতে যাওয়ার পথে দেখলাম যে মাদ্রাসার সামনেই সবজি বিক্রি করছে, তো কোনো সবজি আমার পছন্দ হয়নি, এই লাউটা খুব কচি পছন্দ হলো, তাই নিয়ে আসলাম। এসে সাথে সাথে রান্না বসিয়ে দিয়েছি। কারণ কচুরলতি, হাবিজাবি যেগুলো রান্না করি এগুলোতে অনেক সময় লাগে, কিন্তু লাউটাতে একদমই সময় লাগে না। 5 মিনিট লাগে কাটতে, আর 15-20 মিনিট লাগে রান্না করতে, খুব ইজিলি হয়ে যায়। তো আমার কাছে খুব ভালো লাগে শর্টকাটে এসব রান্নাগুলো করতে। তবে আজকে লাউটা একটু ভিন্নভাবে রান্না করলাম। লাউগুলো দিয়ে ভালো করে কষিয়ে পাশের চুলায় সিদ্ধ হতে বসিয়ে রেখে এই চুলায় আমি সামান্য তেল গরম করে তারপর যে চিংড়ি মাছগুলো খোসা ছাড়িয়ে নিয়েছি লাউয়ের জন্য, সেগুলো একটু হালকা হলুদ লবণ দিয়ে ভেজে তুলে নিয়েছি। তারপর ওই একই তেলের মধ্যে রসুন কুচি আর পেঁয়াজ কুচি দিয়ে আবারও হালকা করে ভেজে 1/2 চামচের মতো আস্ত জিরা দিয়েছি ফোড়নের। এটার ফ্লেভার খুবই ভালো লাগবে, 5 ফোড়ন দিলেও ভালো লাগে, কিন্তু ওদের বাবা আবার 5 ফোড়নের ফ্লেভারটা পছন্দ করে না, তাই দিতে পারলাম না। এদিকে আমি পাশের চুলাতে এই লাউয়ের মধ্যে যে চিংড়ি মাছগুলো ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দিয়েছি। সেগুলো দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে যে বাগারটা আমি রেডি করে নিয়েছি পেঁয়াজ রসুন আর জিরার, সেটা দিয়ে দিলাম। এর কারণে লাউয়ের স্বাদটা পুরোই পরিবর্তন হয়ে যাবে, সাথে কালারটাও কিন্তু দেখেন কীভাবে টকবক করছে তেলটা দেওয়ার পরে। তেল দেওয়ার সময় কিন্তু আগুনটা অবশ্যই কমিয়ে রাখবেন, এটা হচ্ছে নতুন রাঁধুনির জন্য, কারণ তেলটা অনেক সময় গায়ে ছিটকে আসে, আগুন থাকলে হুট করে আগুন উপরের দিকে উঠে যায়। তাই আগুন হয় বন্ধ করে দিবেন, নয়তো আগুন একদম কমিয়ে দিবেন। এরপরে আগুনটা আবার বাড়িয়ে দিয়ে আমি এই যে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম। লাউটা একদম সিদ্ধ হয়ে গিয়েছে, একদমই সময় নেয় না, 10 থেকে 12 মিনিটের মধ্যে লাউটা সিদ্ধ হয়ে গিয়েছে। আর ডাল তো আগেই সিদ্ধ করে নিয়েছি, এখন জাস্ট লবণটা চেক করে নিচ্ছি। লবণ একটু কম হয়েছিল, তাই একটু লবণ দিয়ে দিলাম। রান্না একদম শেষ। এটা 2টা খাওয়া একসাথে হয়ে যাবে, সবজিও খাওয়া হবে, সাথে ডালেরও স্বাদটা পাওয়া যাবে। আর মুগ ডালের পরিবর্তে আপনি চাইলে মসুর ডাল দিয়ে রান্না করতে পারেন। আমি আজকে মুগ ডাল দিয়ে রান্না করলাম। আমার কাছে মসুর ডালের চেয়েও আজকে মুগ ডালের রান্নাটা বেশি মজা লেগেছে। এই তো আমি ভাইরাল হওয়ার জন্য খেতে বসে গেলাম। আসলে ব্যাপারটা তা নয়, দুপুরে আজকে লাউটা এত মজা লেগেছে তাই ভাবলাম যে একটু ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করি। আপনাদের কার কার লাউ তরকারিটা পছন্দ অবশ্যই জানাবেন। আর যদি এভাবে ডাল দিয়ে চিংড়ি দিয়ে রান্না না করে থাকেন এই প্রসেসে, তাহলে বলবো একবার হলেও রান্না করে দেখবেন। আজকে আমি চলে যাচ্ছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।